সবার পাসওয়ার্ড দিয়ে লগ আউট করা আছে অ্যাকাউন্টগুলো। হ্যাঁ, তো কি করবো আর কি করবো না এইগুলো। পাসওয়ার্ড কি কারোর কাছে শেয়ার করিস না? পাসওয়ার্ডটা হচ্ছে দরজা, যেটা সবসময় তালা দিয়ে রাখতে হবে, তাই তো? পাসওয়ার্ডটা শেয়ার করবি না। আর যখন দেখছিস ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছিস, একটার পর একটা জিনিস আসছে, স্ক্রল করে যাচ্ছিস, করিস এরকম। মেয়েদের মানসিক ও শারীরিকভাবে আত্মরক্ষায় পারদর্শী হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বারাসাত জেলা পুলিশ। 1 অক্টোবর উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা পুলিশের মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো তেজস্বিনী কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে স্কুল ভিত্তিক ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে আত্মরক্ষায় পারদর্শী করতে পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণের পাশাপাশি গুড টাচ, ব্যাড টাচ, সোশ্যাল মিডিয়ার ভালো দিক ও মন্দ দিক এবং দৈনন্দিন জীবনে কী কী অভ্যাস পরিবর্তন প্রয়োজন সেই সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়। এই দিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা তিনি জানিয়েছেন, সর্বশিক্ষা মিশনের তরফ থেকে এবছর নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের 10 দিনের ক্যারাটে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল এবং সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে বারাসাত জেলা পুলিশের মধ্যমগ্রাম থানার উদ্যোগে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা করা হয়েছিল। খুবই ভালো উদ্যোগ। এই কারণে বলবো যে আমাদের এই যে ছোট ছোট মেয়েরা, এরা যথেষ্ট সুন্দর একটা উপহার পেল বলা যেতে পারে মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে। ওনারা যে আমাদের স্কুলটাকে সিলেক্ট করেছেন, এই উত্তর 24 পরগনায় 3টে স্কুলের মধ্যে আমাদের স্কুল যে সিলেক্ট করেছেন, তার জন্য আমরা সম্মানিত বোধ করছি। এবং তাই নয়, আমাদের ছাত্রীরা যে এই সুযোগটা পেল এবং নিখরচায়, সেটার জন্য আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। এবং ছাত্রীরা এটাকে সুন্দরভাবে কাজে লাগাক তাদের ব্যক্তিগত জীবনে, এই কামনাই। এখনকার দিনে মেয়েরা যেভাবে পড়াশোনায় বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে, সেখানে তাদের এইটা ভীষণভাবে প্রয়োজন বলে আমি মনে করি। সেলফ ডিফেন্স ক্যারাটে একটা ভালো মাধ্যম এবং সেই মাধ্যম থেকে যদি তারা সত্যি প্রকৃতভাবে এখান থেকে যেটুকু শিখলো সেটাকে মনে রেখে সেটাকে প্র্যাকটিস করে যদি এটাকে ওরা কাজে লাগাতে পারে ব্যক্তিগত কাজে, তাহলে নিশ্চয়ই হবে। এই ক্লাস আপাতত ওনারা 10 দিন প্রশিক্ষণ দিয়েছেন। এবার আমাদের আগামী দিনে ইচ্ছে আছে এটাকে আগামী শিক্ষাবর্ষ থেকে ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে যদি এটাকে পার্মানেন্টলি আমরা আমাদের শিক্ষাক্রমের মধ্যে আনবো। আমাদের সর্বশিক্ষা মিশন থেকে আমাদের ক্লাস 9-10-এর মেয়েদেরকে এবছরই 10 দিনের একটা কোর্স দেওয়া হয়েছিল। সেটা এই গতকালই শেষ হয়েছে। আর সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে বারাসাত থানা এবং মধ্যমগ্রাম থানার উদ্যোগে যে প্রচেষ্টাটা হয়েছে সেতু ফাউন্ডেশনের মাধ্যমে, সেটা আজকে শেষ হলো। এটা 7-8-এর মেয়েদেরকে মূলত দেওয়া হলো ট্রেনিংটা। তো 7, 8, 9, 10 আমার এটাই উদ্দেশ্য ছিল, 9, 10 যেহেতু সর্বশিক্ষার মাধ্যমে পাচ্ছে, যাতে আমাদের মানে 7-8-এর মেয়েরা এই প্রশিক্ষণটা পায় এবং আগামী দিনে এটাকে কাজে লাগাতে পারে। তা না হলে একই ট্রেনিং যদি ওদেরও হতো তাহলে ওরাই সমৃদ্ধ হতো। 7-8 আগামী দিনে একটু এগিয়ে থাকুক, এক পা হলেও এগিয়ে থাকুক। সেই জন্য সেতু ফাউন্ডেশনের কাছে অনুরোধ করেছিলাম 7-8কে অন্তর্ভুক্ত করা। এই দিনের এই কর্মসূচি সম্পর্কে সেতু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তিনি কি বলছেন, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। পুলিশ প্রশাসনের মানে এটি একটা খুব ভালো উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে। তাদের যে উদ্যোগ আমরা সাধুবাদ জানাই। এর মাধ্যমে প্রত্যেকটি ছাত্রী সেলফ ডিফেন্স, হয়তো রাস্তায় বেরিয়ে বা কোনো মুহূর্তে হয়তো পুলিশকে সবসময় সাথে পাবে না, কিন্তু তাদের আত্মরক্ষার পদ্ধতিটা এর মাধ্যমে জানা হলো। আমরা আশা করব তারা যদি বাড়িতে এটাকে অনুশীলনের মধ্যে থাকে, ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে প্রাথমিক মোকাবিলাটা তারা করতে পারে। তো এই হিসাবে মানে এই শিক্ষার জন্য এই পুরো উদ্যোগটাই আমাদের তরফ থেকে এসছে, বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সাধুবাদ জানাই দত্তপুকুর সেতু ফাউন্ডেশনের সকল সদস্যের পক্ষ থেকে। এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই প্রজেক্ট যাতে আরও চলে এবং আমরা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ছাত্রীর মধ্যে যাতে পৌঁছে দিতে পারি আত্মরক্ষার এই পদ্ধতি। এই প্রশিক্ষণ পেয়ে কতটা খুশি ছাত্রীরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। সে বিষয়ে আমি বলবো এটি মেয়েদের নিরাপত্তার জন্য খুবই ভালো এবং যারা মানে খারাপ কিছু করতে চায় তার বিষয়ে আমাদেরকে না বলতে শিখতে হবে এবং খারাপ
স্পর্শ এবং ভালো স্পর্শ সে বিষয়েও আমাদেরকে জানতে হবে। এই যে তোমাদেরকে যে ক্যারেটে শেখানো হচ্ছে এবং তোমাদের নিরাপত্তা যেটা নিজেদেরকে করার জন্য যেটা বলছে সেই বিষয়ে তোমরা কতটা আশাবাদী, কতটা সাহসী? আমরা অনেকটাই সাহসী। আমি এটাও মানে মানবো যে আমি যদি আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজেকে বাঁচাতে পারবো। আমি বলতে চাই এটা যে হয়েছে এটা আমাদের সকল মেয়েদের জন্যই, সুরক্ষার জন্য এটা করা উচিত। আর আমাদের এটা সকলেরই ভালো লেগেছে। তো এটা করা সত্যি খুব ভালো, কারণ কোনো রকমের কোনো যদি বিপদ আমাদের সামনে আসে সেটাতে আমরা প্রতিবাদ করতে পারবো। এই যে তোমাদের যে ক্যারেটে শেখাচ্ছে, তোমাদের 10 দিন যে একটা ক্লাস হচ্ছে, সেটা তোমাদের কতটা ভালো, কি মনে হচ্ছে? এটা আমাদের পক্ষে খুবই ভালো, আমাদের সকলেরই ভালো লেগেছে যারা ক্যারাটে করেছে তারা। আমরা সবাই চাই যাতে এটা আরেকবার হোক আমাদের স্কুলে। আর এটা করাচ্ছে, আমাদের বলাও হয়েছে এখান থেকে সিলেকশন হবে। তো আমরা চাই যারা সিলেকশন না মানে যারা হবে না তারাও যাতে আরেকবার চান্স পায়। শুধু ক্লাস 7 থেকে শুরু করে না, ছোটো থেকেই 3, 4 একদম ছোটোবেলা থেকে শুরু করে একদম বড়, যত বড় হয় তত বড় প্রত্যেকটা মেয়ের ক্যারাটে শেখা অবশ্যই প্রয়োজন। প্রথমত শারীরিক সুস্থতার জন্য, আর দ্বিতীয়ত নিজের সেলফ ডিফেন্সের জন্য। কোথায় এখন যা পরিস্থিতি চলছে আমাদের এখানকার, তো এখানে নিজের যে আত্মরক্ষা, নিজের সুরক্ষা সেটা নিজেকে দেখতে হবে। কেউ আসে আমাকে সামলাবে না। আইন তো আছে, বাট আইনের আগে নিজেদেরকে আমাকে দেখতে হবে যে আমি কি করে ইনস্ট্যান্ট এই পরিস্থিতি থেকে এগিয়ে আসতে পারবো, বেরিয়ে আসতে পারবো। তার জন্য ক্যারাটে শেখা, যে বেসিক নলেজটা যে আমি ইনস্ট্যান্ট পরিস্থিতি থেকে কী করে বেরোতে পারবো, এটা জানা প্রত্যেকের খুবই দরকার।